আসসালামু আলাইকুম। দিলশাদ ফারজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল একটু গাছপালা দেখাতে দেখাতে আপনাদের সামনে চলে এলাম। আমার খুব কম সংখ্যকই গাছ আছে, যা আছে তাও কমন, তারপরেও সেটা আপনাদের সামনে শেয়ার করলাম, এই আর কি। এরপরে আমি একটু রান্নাবান্নায় চলে যাচ্ছি। পায়েস রান্না করব, গুড়ের পায়েস, যেটাকে অনেকে ক্ষীর বলে। তো এই ক্ষীর রান্নার জন্য আমি এখানে 2.5 লিটারের মতো দুধ নিয়েছি, আর আধা পরই একটু বেশি চাল নিয়েছিলাম, পোলাওয়ের চাল। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম। চাল ভিজিয়ে রাখলে ক্ষীরটা ভালো হয়, চাল ভালো করে ফুটে যায়। তো এরপরে আমি দুধ জাল করার জন্য দারচিনি, এলাচ আর তেজপাতা নিয়েছি, দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে ঘন করে নিব। এরপরে আমি পোলাওর চাল মিশিয়ে দিয়েছিলাম। চাল ফুটে এলে তারপরে আমি এর মধ্যে গুড় দিয়েছিলাম। দেখুন গুড় দেওয়ার পরে কালারটা কেমন সুন্দর এসেছে, এবং খেতেও খুব সুস্বাদু হয় এই ক্ষীরটা। তো এই তো হয়ে গেল ক্ষীর রান্না। এরপরে আমি চলে যাচ্ছি একটা নতুন সবজি রান্নায়, কচু রান্না। আমাদের এলাকায় এই কচুকে বলে মৌলবি কচু। তো কচুর ডগাগুলোকে ছোট ছোট করে কেটে এভাবে ভেজে খেলে খুব মজা লাগে আর কি। এই কচু রান্নার জন্য একটু কালো জিরা আর শুকনো মরিচ প্রথমে তেলে দিয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ, মরিচ আর একটু রসুনও দিয়েছিলাম। খুব ভালো করে ভেজে এর মধ্যে আমি লবণ আর একটু হলুদের গুঁড়া দিব। বেশি মশলার দরকার হয় না, শুধু কালো জিরা আর শুকনো মরিচটা স্পেশাল। আর সব ভাজির মতোই সাধারণ, মানে সব ভাজি যেভাবে আমরা করি সেরকমই। এই দেখুন কচুগুলো দেখতে এরকম। তো আস্ত কচুটা দেখানোর সৌভাগ্য আমার হয় নাই, এভাবে ছোট ছোট করেই নিয়ে আসা হয়েছিল এই জন্য। তো কচুটাকে খুব এত দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে দেখবেন কড়াইয়ের তলানিতে গিয়ে পড়ছে আর কি, খুব কমে যাবে এটা। আর এই সব সবজি রান্নার ক্ষেত্রে একটু সাবধানে লবণ দিতে হয়। লবণটা বেশি হয়ে গেলে, ঝাল লবণ বেশি হয়ে গেলে একদম টেস্টটাই নষ্ট হয়ে যায়। খুব কম পরিমাণে লবণ, হলুদ, ঝাল এগুলো দিয়ে সবজিগুলোকে রান্না করতে হয়। তো এইবার আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার একটু পরেই দেখবেন ম্যাজিক, একদম কমে গেছে। তো এই পর্যায়ে আপনাদেরকে একটা রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত যদি কেউ এই ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। নতুন পেজে আপনাদের সবার মানে আর কি সবার লাইক এবং সাবস্ক্রাইব খুবই দরকার। তো এই দেখুন সবজিটা কত কমে গেছে। তো এটাকে আরও বেশি কমাতে হবে, এতখানি ঝোলও রাখা যাবে না। একদম তেলে আসলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। একটু মিষ্টি মিষ্টি লাগে এই সবজিটা খেতে, মানে হালকা মিষ্টি, কিন্তু মানে ওই রকম মানে খুব বেশি মানে মুখরোচক না, কিন্তু আবার ভালোই লাগে ভাত দিয়ে খেতে। তো এই দেখুন হয়ে গেছে এই রান্নাটা, একদমই কমে গিয়েছে, কড়াইয়ের তলানিতে গিয়ে ঠেকেছে। তো এরপরে আমি দুপুরের খাবার দেখাচ্ছি। রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানে ছিল একটু গরুর মাংস, তারপরে ফুলকপির ডালনা, পোলাও ছিল, তারপরে এইদিকে সালাদ ছিল কিছু, আর বেগুন ভাজি। তো ছুটির দিনগুলোতে আসলে এই রান্নাগুলো প্রায় সবার ঘরেই হয়ে থাকে। তো আমার মেয়ে দূর থেকে চেঁচামেচি করছিল যে খেতে দাও, খিদে লেগেছে। পোলাও দেখলে তার খিদে বেশি পেয়ে যায়। তো এইবার আমি বিকেলের দিকে চলে আসলাম। বিকেলে আমি একটা নারিকেল ভেঙে নিচ্ছিলাম। তো নারিকেল ভাঙার আগে নারিকেলের পানিটা বের করে নিয়েছি। এই দেখুন একদম স্বচ্ছ একটা পানি বের হয়েছে। তো এইটুকু নারিকেলের দাম এইদিকে 120 টাকা। এখন আপনাদের কার এলাকায় কেমন দাম সেটাও জানিয়ে যাবেন। এই যে নারিকেল ভাঙা হয়ে গেল। আমার মেয়ে বিশাল একটা চিৎকার দেবে এখানে। তো সে খুব মনে করছে আহামরি কিছু, কিন্তু খেতে দেওয়ার পরে সে আর বেশি খেতে পারে নাই। এই তো এরপরে চলে এলাম একদম সন্ধ্যার দিকে, বিকেলে নাস্তা তৈরি করার জন্য একটু নুডলস রান্না করব। তো এই যে একটু সবজি দিয়েছিলাম নুডলসের সঙ্গে, একটা ডিম দিয়ে কিছু সবজি দিয়ে নুডলসটাকে তৈরি করেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই লাইফস্টাইলগুলোতে আসলে টুকিটাকি সবই শেয়ার করা হয়।
এই আর কি। ডিমগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। তো এরপরে আমি এই যে নুডলস আর সবজিগুলো একসাথে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব। সবজি বলতেই ফুলকপি ছিল আর হচ্ছে পেঁয়াজের ফুলকি যেটাকে বলে সেটা ছিল। এর মধ্যে আমি একটু সয়া সস দিই, নুডলসে একটু সয়া সস, একটু টমেটো সস, এগুলো দিলে ভালো লাগে খেতে। অনেকে টেস্টিং সল্টও দেয়, আমি সেটা দিই না, অ্যাভয়েড করি, ওটা একটু অস্বাস্থ্যকর খাবার এই কারণে। এই যে রান্না প্রায় শেষের দিকে, একটু পরে আমি এর মধ্যে নুডলসের মশলাটা দিয়ে দিব। নুডলসের সঙ্গে যে মশলাটা থাকে সেটা না দিলে আবার নুডলস খেতে ভালোই লাগে না, আটা আটা মনে হয় আর কি। তো কথা বলতে বলতে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট জানিয়ে যাচ্ছি, যারা এতক্ষণও ভিডিওটা দেখছেন একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যাবেন। তো এই তো রান্না শেষের দিকে চলে এসছে। তো প্রতিদিনের ছোটোখাটো বিষয়গুলোই আপনাদের সামনে আসলে তুলে ধরা হয়, যতটুকু ক্যামেরাবন্দি করা যায়। কাজ তো আরও অনেক করা হয়, সব আসলে মানে ক্যামেরায় রাখা যায় না, হয় না আর কি। তো এরই মধ্যে একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওর। এই যে আমি টমেটো সসও দিয়ে নিয়েছি, খুব ভালো করে মিলিয়ে নিব এগুলোকে। সেদ্ধ করার পরে নুডলস যত ভাজা যায় তত টেস্টি হয়। তো কথা বলতে বলতে একদম শেষে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।